মনে হয় একদিন আকাশে শুকতারা দেখিব না আর, দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন নিভে যায়। দেখিব না আর আমি এই পরিচিত বাঁশবন, শুকনো বাঁশের পাতা ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আধার আমার চোখের কাছে। লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচা ডাকে জোছনায়, হিজলের বাঁকা ডাল করে গুঞ্জরণ। সারা রাত কিশোরীর লাল পাড় চাঁদে ভাসে, হাতের কাঁকন বেজে ওঠে বুঝিব না। গঙ্গা জল নারকোল নাড়ুগুলো তার, জানি না সে কারে দেবে, জানি না সে চিনি আর সাদা তাল শাঁস হাতে লয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাঁড়ায়ে রবে কিনা। আবার কাহার সাথে ভালোবাসা হবে তার, আমি তা জানি না। মৃত্যুরে কে মনে রাখে, কীর্তিনাশা খুঁড়ে খুঁড়ে চলে 12 মাস নতুন ডাঙার দিকে। পিছনের অবিরল মৃতচর বিনা দিন তার কেটে যায়। শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ? কবিতাটি ছিল কবি জীবনানন্দ দাশের লেখা মনে হয় একদিন। এখন এমন বর্ষার দিনে, কবি শামসুর রহমান। 40টি বর্ষার সজল স্পর্শ তোমাকে আকুল করে আজও। আজও দেখি তুমি জানালার কাছ ঘেঁষে বাইরে তাকিয়ে আষাঢ়ের জলধারা দেখো খুব মুগ্ধা বেশে। মনে হয় আষাঢ় তোমার মন আর হৃদয় শ্রাবণ। তুমি এই তো সেদিন ঘন কালো মেঘদল দেখে শুনে বৃষ্টির জলতরঙ্গ বললে নিবিড় মেদুর স্বরে, এ বৃষ্টি আমার, এই বর্ষা আমাকে সস্নেহে তার দীর্ঘ আঙুলে ছুঁয়ে যায়। এখন দেখছি আমি কবেকার তোমার 18 বছরকে চুমো খাচ্ছে আনন্দে নিভৃতে খোলা ছাদে। কাঁচের গুঁড়োর মতো বৃষ্টি, বাদল দিনের ফুল, কদমের বুনো ঘ্রাণে শিহরিত তুমি ক্ষণে ক্ষণে। এমন বর্ষার দিনে তোমার কি সাধ জাগে কেউ নিরিবিলি টেলিফোনে রাধা বলে ডাকুক তোমাকে? এবারের কবিতাটি মেঘের উত্থান দেখে, কবি আব্দুল মান্নান সৈয়দ। মেঘের উত্থান দেখে মনে পড়ে একদা আমারও 21 বছর ছিল, তুমি ছিলে অনন্ত 18। আবার আষাঢ় এলো, মেঘে ছেয়ে গেল নীলাকাশ, বয়ে যাচ্ছে অবিরল দক্ষিণের উচ্ছল বাতাস। এখন জানালায় বসে একা একা শুধু এই ভাবি, কোথায় লুকোনো আছে হারানো সে স্বর্গের চাবি। যখন ভাঙতো ঘুম গান গেয়ে, কবিতা যখন ছিল শব্দের চেয়ে দ্রুতগামী, রাত্রির নিক্কণ বয়ে যেত শরতের জ্যোৎস্নার প্লাবনের মতো। আমার শরীর মন নিয়ে ঘর শুদ্ধ উড়ে যেত। মেঘের উত্থান দেখে একথাই শুধু মনে পড়ে, একদিন তোমার হাত স্পর্শ করেছিল ক্ষণতরে। স্বপ্নের অন্তর্গত, সুনীল গঙ্গোপাধ্যায়।
কারুর আসার কথা ছিল না, কেউ আসেনি, তবু কেন মন খারাপ হয়? যে কোনো শব্দ শুনেই বাইরে উঠে যায়, কেউ নেই, অদ্ভুত নির্জন হয়ে পৃথিবী শুয়ে আছে। ঘুম ভাঙার ঠিক আগের মুহূর্তের স্বপ্নে আমিও যেন সেই স্বপ্নের অন্তর্গত। এবারের কবির নাম নারায়ণ মুখোপাধ্যায়। কবিতার নাম ব্যথার পূজা। চুলের মুঠির মতো পাতা ধরে ঝাঁকিয়ে দিলাম, দেখি গাছ কাঁদে কিনা। গাছ ভাবলো আদর, আদরে কুড়ি জন্মালো। এরপর দীর্ঘ অনুতাপে জন্ম নেবে ফল। অবসর সময়ে এইভাবে কবিতাগুলি পড়তে থাকি, কবিতাগুলিও আমাকে পড়তে থাকে। এখন হয়তোবা দুঃসময়, অথবা এই দুঃসময়ের পৃষ্ঠাটি উল্টালেই পরপৃষ্ঠায় পাবো আমরা সুসময়। হয়তো এখন রয়েছে একাকী, পর মুহূর্তে আমরা হয়ে উঠব বহু, অনেকে, উত্থাল তরঙ্গে মেতে উঠব আমরা। যতক্ষণ না সেই সুসময়ের মুখোমুখি হচ্ছি, ততক্ষণ এভাবেই কবিতার হাত ধরে ধরে আমাদের এই ক্লান্তিকর, অন্ধকার, ভয়ার্ত রাস্তাটুকু অতিক্রম করতে হবে।